আগস্টের প্রথম সপ্তাহেই প্রেম করবেন রাধা কৃষ্ণ। প্রেমের উৎসব ঝুলন যাত্রা শুরু কবে, কোন দিন শেষ হচ্ছে? ঝুলন একাদশী তিথিতে শুরু হয় এবং পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয়। রাধা কৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব হল ঝুলন। হিন্দু ধর্মের, বিশেষত বৈষ্ণব ধর্মাবলম্বীদের প্রেমের উৎসব হল ঝুলন উৎসব। রাধা কৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব ঝুলন। লোক বিশ্বাস মতে দাপর যুগে রাধা কৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করে বৃন্দাবন ধামে এই উৎসবের সূচনা হয়। বৃন্দাবনের কুঞ্জবনে যখন ভগবান শ্রীকৃষ্ণ সখা সখীদের সঙ্গে লীলায় মগ্ন ছিলেন, তখন শ্রাবণের বর্ষায় তারা একত্রে দোল খেয়ে আনন্দ করতেন। শ্রাবণের ভেজা হাওয়া, গাছের ছায়া এবং মৃদু বৃষ্টির ছোঁয়ায় রাধা ও কৃষ্ণ দোলনায় দোলার মাধ্যমে প্রকাশ করতেন তাদের অসীম প্রেম। বর্তমানে বৃন্দাবন ছাড়াও মথুরা, নবদ্বীপ, মায়াপুর সহ ভারতের বিভিন্ন স্থানে এবং ভারত ছাড়াও পৃথিবীর অন্যান্য স্থানে ঝুলন উৎসব আড়ম্বরের সঙ্গে পালিত হয়। ভক্তিমূলক নাচ গান এই উৎসবের অঙ্গ। ঝুলন একাদশী তিথিতে শুরু হয় এবং পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয়। আগামী 5ই আগস্ট মঙ্গলবার শ্রী শ্রী ঝুলন যাত্রা আরম্ভ। পঞ্জিকা অনুসারে একাদশী তিথি আরম্ভ হচ্ছে বাংলার 19শে শ্রাবণ সোমবার, ইংরেজির 4 আগস্ট সোমবার। সময় সকাল 11:43। প্রদোষে ইন্দ্রাদিদেব বিহিত শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ। একাদশী তিথি শেষ হচ্ছে বাংলার 20শে শ্রাবণ মঙ্গলবার, ইংরেজির 5ই আগস্ট মঙ্গলবার। সময় সকাল 1:13। শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন। এখন বলি কিভাবে এই উৎসব আমরা পালন করব। প্রথমে রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে সুন্দর করে সাজিয়ে দোলনার ওপর বসাতে হবে। দোলনাটিকেও খুব ভালোভাবে সাজাতে হবে। দোলনাটিকে দোলাতে হবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। এই সময়ে রাধা কৃষ্ণের পুজো করলে সংসারের মঙ্গল হয় বলে মনে করা হয়। তারপর এই সময় রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে হলুদ রঙের বস্ত্র, হলুদ ফুল দিয়ে সাজাতে হবে। তারপরে এই 5 দিনের মধ্যে যে কোনো একদিন অথবা 5 দিনই নিজের হাতে তৈরি নৈবেদ্য রাধা কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন। ভোগের মধ্যে পায়েস, ক্ষীর এবং মালপোয়া থাকলে খুবই ভালো হয়। তারপর ঝুলন চলাকালীন রাধা কৃষ্ণের পুজো করার আগে তাদের চরণে অবশ্যই চন্দন মাখানো তুলসী পাতা অর্পণ করুন। এই সময় সর্ষের তেলের পরিবর্তে ঘিয়ের প্রদীপ জ্বালালে বেশি ভালো ফল প্রাপ্তি হয়। যেখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তি থাকবে সেই স্থানটা অবশ্যই ময়ূরের পালক দিয়ে সাজাতে হবে। ঝুলনের 5 দিন 3 বারের পরিবর্তে 5 বার শঙ্খ বাজাতে হবে। তবে এই নিয়ম শুধুমাত্র ঝুলনের দিনের জন্যই প্রযোজ্য। এই কয়েকদিন পুজো শেষে অবশ্যই গীতা পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। ঝুলনের সময় সকাল সকাল স্নান সেরে পুজো করে ঈশ্বরের কাছে নিজের মনস্কামনা জানালে খুব ভালো ফল পাওয়া যায়। তারপর ঝুলন চলাকালীন নিজের সাধ্যমতো কিছু দান করুন।